রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে নিয়ে কত বড় পরিচয় দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি যিনি আকাশে প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন, এরপরে রাতের আলোকিত চাঁদ সেট করে দিয়েছেন। ও হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেন, এই শীতের সময় বান্দার ঘুমটা যেন আরামে হয়, ঠান্ডার মধ্যে যেন বান্দার কষ্ট না হয়, শীতের রাতকে লম্বা করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? 14 ঘন্টা রাত দিয়েছেন, বান্দা আরামে ঘুমা। কিন্তু আরামে তো ঘুমাবি, শেষ রাত্রের দিকে একটু উঠবি, এশার নামাজ পড়ে তুই শুয়ে পড়বি, ভালো কথা। শেষ রাত্রে একটু উঠবি, ওযু দিয়া তুই পানি দিয়া তুই ওযু বানাবি, ওযুর কারণে আমি তোর সগীরা গুনাহগুলো মাফ করে দেব। বান্দা সেজদা দিয়ে আমাকে খুশি করবি, তোর তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহর পরিচয় কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় সেই মহান রব যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। কার হাতে? আসতে বলবেন না কার হাতে? মূলত রাজত্ব কার? মহারাজা তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কিন্তু আজ রাজত্ব মনে করে কিছু কিছু বান্দা আমারই, আছে না? চেয়ার পাইলে ভাবে আমি কি হনু রে? কিছুই হওনি তুমি, তুমি কিছুই হওনি। আমার বন্ধুগণ, যত বড় পদ তত বড় জবাবদিহিতা। যত বড় পদে আপনি যাবেন তার জন্য বড় জবাব দিতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের জীবনে দেখেছি আমরা সবাই, কম বেশি সবাই জানি, গোটা রমজান চলে যায়, রোজা রেখে ঈদের দিন সব মুসল্লি ঈদগাহে চলে গেছে, কিন্তু ইমাম যায় না। ইমাম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন ঈদের দিন সকালবেলা। লোকজন গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, ঈদের জামাতের সময় হয়ে গেছে, আপনি ইমাম, আপনি নাই, কেমন করে নামাজ শুরু করব আমরা? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, হয়তো তোমাদের রমজানের মধ্য দিয়ে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে, আমি তো এখনো গ্যারান্টি পাই নাই আমার গুনাহ মাফ হয়েছে কিনা, সেজন্য সেজদায় পড়ে পড়ে কাঁদি। সুবহানাল্লাহ বলবেন না? আমি এত বড় দায়িত্ব পালন করি, না জানি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা জানি না। মাঝে মাঝে দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে হাওমা করে কাঁদতেন তিনি। শাসকরা শাসন ক্ষমতা পেলে পরে চেহারা সুন্দর হয়ে যায়, কিন্তু সাইয়েদনা ওমর ফারুক যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছেন, কোন রাত ঘুমাতে পারেন নাই, বিছানায় পিঠ লাগাতে পারেন নাই, শুকনা হয়ে গেছেন। আল্লাহর কাছে মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতেন, ও আল্লাহ, তুমি আমাকে জটিল ভাবে ধরলে পরে আমি শেষ হয়ে যাব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। আল্লাহর কাছে তিনি প্রায় প্রায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। এবং তিনি এমন কথাও বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায় এবং ইরাকের রাস্তা খারাপের কারণে সেই রাস্তার গর্তের মধ্যে যদি কোনো উটের পা পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কুকুর কেন অনাহারে মারা গেল আর উটের পা কেন ভেঙে গেল রাস্তা খারাপের কারণে, কিয়ামতের দিন আমি ওমরের জন্য আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। কি তাদের জবাবদিহিতা ছিল! আর আজকের দুনিয়ার রাজনীতি হলো হত্যার রাজনীতি। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? আমেরিকা ইরাকে হামলা কইরা 7.5 লাখ মানুষকে মেরে ফেললো, এখন এসে বলে এটা ভুল ছিল। দেখছেন এখন কি কয়?
বলছিল। এদিকে 7.5 লাখ মানুষ নাই। আমার বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমল নামা যেন কোনো বাম হাতে না যায়, আমল নামা যেন ডান হাতে নিতে পারি। والسابقون السابقون أولئك المقربون জোরে বলুন আল্লাহু আকবার। وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ডান হাতে আমলনামা নিয়ে যেতে হবে আল্লাহর আদালতে। বিচার তো দুনিয়ার মূলত কিছুই না, আসল বিচারটা কার? আমার আল্লাহ নিজের পরিচয় দিতেনি 3 নম্বর আয়াতেই বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিককে আসতে বলবেন না, বিচার দিবসের মালিককে। বিচার করবেন কে? সেদিন কোনো ঘুষ চলবে নাকি? সেদিন কোনো পার্সিয়ালিটি চলবে নাকি? কাউকে কম বেশি করে ওজন কম বেশি হবে নাকি? সেই দিন বিচার হবে সঠিক বিচার। আল্লাহ নিজেই বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু দাতুল আকমাম। জোরে বলুন আল্লাহু আকবার। ওজনটাকে সঠিক করো, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ জোরে বলুন আল্লাহু আকবার। আদালত ঠিক রাখো, বিচার ঠিক রাখো, আইন কানুন ঠিক রাখো, কিন্তু আজকের দুনিয়া জুড়ে বিচার কি ঠিক আছে নাকি? আসতে বলবেন না আছে নাই। আমার নবীর সামনে 2 জন সাহাবী, দুর্বল কোন সাহাবী না, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা আবু বকর এবং কে? ওমর। দুর্বল সাহাবী। এই 2 জন সাহাবী নবীর সামনে বসে বসে আমার নবীর বয়ান চলাকালীন অবস্থায় 2 জন তর্ক করতেছেন। কথা বলতে বলতে আমার নবীর আওয়াজের চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। আমার নবীর এটা কষ্টের কারণ যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে যদি বড় করে ফেলো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাট করে ফেলবো, সব নিষ্ফল করে ফেলবো। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিহাদ কবুল হবে না, সব নিষ্ফল হয়ে যাবে। আয়াতটা যখন নাজিল হলো, সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক নবীর সামনে কখনো জোরে আওয়াজে কথা বলেন নাই, ভয় পেতেন। আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিতেন, ওমর ফারুক সামনে আসতেন। রাসূলুল্লাহ বলতেন, ওমর কি বলতে চাও? এত আস্তে আস্তে বলতেন। রাসূলুল্লাহ বলতেন, ওমর শুনি না, আবার বলো, শুনি না, আবার বলে এত আস্তে আস্তে তিনি ভয়ে ভয়ে বলতেন।
এই আদব আখলাক গুলো ইসলাম শিখিয়ে দিয়েছে, যখন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে এত দাম দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমার বাপ অথবা মা, দুইজন অথবা একজন বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবে, সেই সময় তোমরা তাদের সঙ্গে রূঢ় আচরণ করো না, ধমক দিয়ে কোনো কথা বলো না, কারণ তখন তারা শিশু হয়ে যায়। তুমি যখন যৌবন পাও, তোমার বাপ মা তখন বুড়া হয়ে যায়। তুমি যখন শিশু ছিলে তখন তোমার আব্বা আম্মা যৌবন ছিল, শক্তি ছিল, তোমার খেদমত করেছে। তুমি যখন দেখবে তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, একটা বারের জন্য ফালা তাকুল লাহুমা উফ, শব্দটাও তুমি করবা না, শব্দটা তখন কখনো করবা না। বরঞ্চ কি করে কথা বলবে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ এমন সুন্দর মিষ্টি করে কথা বলবে, সম্মান দিয়া, শ্রদ্ধা জানায়া, এমন সুন্দর করে কথা বলবে যেন তোমার কথায় তোমার বুড়া বাপ মার কলিজা, দিলটা যেন ঠান্ডা হয়ে যায়, দিলটা যেন নরম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই চিত্রটা আজকে আমরা দেখতে পাই না। নতুন বাড়ি প্রস্তুত হয়, ছেলের জন্য ঘর হয়, মেয়ের জন্য ঘর হয়, ড্রয়িং রুম হয়, বেডরুম হয়, এরপরে মেহমানখানা হয়, সবকিছু হয়ে যায় একটা বাড়ির, কিন্তু বাপ মা নাই, প্যারেন্টস রুম তো হয় না। বরঞ্চ ওই বুড়া বাপ মা যখন বুড়ো হয়ে যায়, তাদের থাকার জন্য এমনও সন্তান আছে বাপ মাকে সিঁড়ির তলে রাখে। আসতে কয় আছে না? আসতে বলবেন না, আছে না? নয়। তুমি যখন ছোট ছিলে তোমার আব্বা আম্মা কি তোমাকে সিঁড়ির তলে রাখছে? খাটে তোমাকে রেখে বাপ মা নিচে থাকছে। তোমাকে খাটে রেখে তোমার বাপ মা সারা রাত একজন জলপট্টি করে দিয়েছে তোমার জ্বর থামানোর জন্য, আরেকজন সারা রাত ধরে ডাক্তারের পিছনে দৌড়াইছে আমার সন্তান অসুস্থ। এগুলো ভুলে যাও, ইসলাম এগুলো শিখিয়ে দিয়েছে। পরিবারটাকে ইসলাম দিয়ে ভরায় ফেলবো, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাতে হবে, দিনদার ইমানদার বানাতে হবে, সন্তানকে নিয়ে বসতে হবে, বউ বাচ্চাকে নিয়ে প্রতিদিন বসতে হবে, তালিম করতে হবে, দলীয় বৈঠকে নিয়মিত যান, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিটিং করেন, কিন্তু নিজের পরিবার নিয়ে আপনি বসছেন না। পরিবারকে নিয়ে বসে সন্তানকে বলতে হবে, বাজান শোনো, এই দুনিয়াতে একই ছাদের নিচে যেমন একটা পরিবারে আমরা চলাফেরা করছি, বসবাস করছি, আমার ছেলে আমার মেয়ে পর্দায় থাকো, দিনটা মেনে চলো, কোরআনটা মেনে চলো, নামাজটা ঠিক মতো আদায় করো। এগুলো যদি করতে পারো, দুনিয়াতে যেমন এক পরিবারে আমরা বসবাস করছি, জান্নাতেও আমরা এক পরিবারে জান্নাতের মধ্যে বসবাস করব। এরকম করে আমরা নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এমন চেষ্টা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই তো সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে, তাকওয়া অবলম্বন করতে পেরেছে, ঈমানটা ভালো করে আনতে পেরেছে। আমি এখন মূল আয়াতের দিকে মিলায়া দিচ্ছি, একটু আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে যত সম্পদ আছে, এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি বলেন? ঈমান। আমরা সব নষ্ট হয়ে গেলেও দুঃখ পাবো না, কিন্তু ঈমান নষ্ট হলে আমাদের সব শেষ হয়ে যাবে। ঈমানটাকে আমরা ফ্রেশ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত মুমিন কারা? কোন সূরা বলেন তো? কোন সূরা বলেন? কোন সূরা বলেন? সূরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিনরা প্রকৃত মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই এবং তারাই আমার কাছে সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন, যাদের মধ্যে দুইটা গুণ খুঁজে পাওয়া যাবে, দুইটা গুণ যাদের মধ্যে সিমটমটা পাওয়া যাবে। এক নাম্বার হলো যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখবে না। এক নাম্বার গুণ হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমি কি আলোচনা চালাবো? এই যে দুই একজন করে যায়, হ্যাঁ মুতাইছে, ও মুতাইছে, একজন সোজা কথা বলে ফেলেছেন। ওই নোয়াখালীর একটা ভাষা আছে, মুতিয়াই হুতি যা, মুতিয়াই হুতি যা মানে পেশাব করে ঘুমিয়ে যাও, মুতিয়াই হুতি যা। একজন আমাকে সরাসরি বলেই ফেললেন, হুজুর মুতাইছে না। ভাষা আমার দেশের অনেক বিচিত্র, অনেক মজার ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এই বাংলার কত রূপ আমরা দেখি, ভাষা, বাংলা ভাষার কত রূপ। এই ফরিদপুর একটু পার হলেই বরিশালের টান চলে আসে, মনো না, টের পাওয়া যায় এটা মেড ইন বরিশাল। এটা টান মারলি টের পাওয়া যায়, এটা মেড ইন কি বরিশাল। রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর। রংপুরের দেশে, রঙের দেশে রং নেই, বাড়ি কোথায়? অংপুর। নাম কি? অসিত মিয়া, রশিদ পারনা। সিরাজগঞ্জে দুন্ত স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুন্ত স নাই। নোয়াখালীতে প নাই, পানিকে হানি কয়, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক হয় না। এক একটা ভাষার এক একটা সৌন্দর্য, বলি আলহামদুলিল্লাহ। বহুদিন আগে, আজ থেকে 17-18 বছর আগের কথা হবে, তখন আমি এত ভাষা বুঝতাম না। আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু সহজ না। তো সিলেটে গেছি প্রথম প্রায় 20 বছর আগের কথা বলছি। তো আমাকে এক মুরব্বী, অনেক বয়স্ক লোক, আমাকে খেতে বসে আমাকে বলতে, হুজুর শুটকে গু খাবেন না ভিজা গু খাবেন? আমার কামই সারা। তো এটা হচ্ছে ভাষা। এক দেশের ভাষা হয়, আরেক দেশের হাসা হয়ে যায়। তবে বাংলা ভাষার মধ্যে মজা আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, এই ভাষাগুলোকে কেন বিচিত্র করলেন? করার কারণ হলো এটা একটা আঞ্চলিক পাসওয়ার্ড। যশোরের মানুষ এসে, কানাইপুর এসে যখন কথা বলতে নিয়ে যখন 2-3 লাইন বলবে, আর যদি কিছু উল্টা পাল্টা কয়, তখন বলবে এ তো এই এলাকার মাল না, এ তো যশোর থেকে আসছে। কথা বলছেন না? ভাষায় সে ধরা খেয়ে যাবে, এটা কোথাকার মানুষ। আল্লাহ তাআলা 10 মাইল পর পর ভাষাকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের চেহারাকে স্বতন্ত্র করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টকে স্বতন্ত্র করে দিয়েছেন। বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, আমি তোমার এমন রব, এমন সূক্ষ্ম সৃষ্টিকারী, তোমার নখের হাফ ইঞ্চির জায়গাটাও আমি কারোর সঙ্গে মিল রাখি নাই। এমন সূক্ষ্ম কারিগর পৃথিবীতে কেউ আছে? সামান্য ফিঙ্গারপ্রিন্ট কোনো মিলবে না, কণ্ঠ মিলবে না, চোখের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। এখন তো উন্নত দেশগুলোতে যাওয়ার জন্য আর ফিঙ্গারপ্রিন্টও লাগে না, চোখের প্রিন্ট খালি এরকম মারবেন, খুলে যায় চোখের প্রিন্ট, আই প্রিন্ট। আল্লাহু আকবার বলেন। মূলত ক্ষমতা কার? কোন ইমিগ্রেশন কি চলতো? কোন ভূমি অফিস কি চলতো? কোন রেজিস্ট্রি অফিস চলতো না, কোন ইমিগ্রেশন চলতো না যদি আল্লাহ তাআলা এই চোখের ফিঙ্গার এবং নখের ফিঙ্গার যদি স্বতন্ত্র না করতেন। সব সলিমুদ্দি হয়ে যেত। তাহলে ক্ষমতা কার? একমাত্র অবদান কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন। সে আল্লাহ তাআলা আমাকে বানালেন, তিনি কি আমার আবাকে মৃত্যু দিয়ে আমাকে আবার জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না। এটার নামই ঈমান। এটার নাম কি? সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করা যাবে না। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলুর চাষ একটু কম হয় মনে হয়। আলুর ফলনটা যেহেতু একটু মানে এটা উঁচু জমি লাগে, আলুর ফলনটা বেশি হয় উত্তরবঙ্গের দিকে। এবার তো আলুর দাম খুব কম ছিল, তাই না? আলুর দাম বেশি না চাউলের দাম বেশি? হ্যাঁ। আর আমরা
2008 সালের দিকে শুনেছিলাম বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এবার আর কোন স্লোগান শুনি নাই। কথা বলছেন না? শুনেছিলাম এক সময় বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। 2008 সালের দিকে হবে এটা। সম্মানিত ভাইয়েরা, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামকে কৃত্রিম সংকটের মধ্য দিয়ে যারা বাড়ায়, তারা হলো জাতির দুশ্মন, মানবতার দুশ্মন। যারা দেশের সম্পদ বাইরে পাচার করে দেশের মানুষকে ক্রাইসিসে ফেলে, তারা জাতির শত্রু, মানবতার শত্রু। ঠিক কিনা? দেশের ভালোবাসা কে কতটুকু রাখে এটা আল্লাহ ভালো জানেন। শুধু মুখের বুলি দিয়ে সবকিছু করা যায় না, হৃদয় থেকে দেশকে ভালোবাসতে হবে। এটি ঈমানের একটা অংশ। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই। আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়। ভাষা নিয়ে কথা বলছিলাম। শুধু ভাষাই শুধু পরিবর্তন নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে স্বতন্ত্র করে বানিয়েছেন। এই যে কণ্ঠ দিয়ে কথা বলছে, আমার কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো কণ্ঠ মিলবে নাকি? মিলবে না, কোনোদিন মিলবে না। এটা কণ্ঠ স্বতন্ত্র। মানুষ যখন কথা বলতে চায় তখন তার 27টা স্তর পার করে তার মুখ থেকে কথা বের হয়। আল্লাহু আকবার। জিহবার স্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জিহবার ভিতরে 357টি সূক্ষ্ম সূক্ষ্ম স্তর দিয়েছেন, যার কখনো একটার সঙ্গে অন্যটির মেলে না। 1.5 কোটি স্বাদ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেশিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিহবার মধ্যে সেট করে দিয়েছে। 1.5 কোটি স্বাদ। কয় কোটি বলেন? খাবার কয়টা খাইছি আমরা? আল্লাহ তাআলা রিজার্ভ স্বাদ আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে রেখে দিয়েছেন। চামড়া, আল্লাহ তাআলা প্রত্যেকের শরীরে ৯৭৬৮ প্রকার চামড়া রেখে দিয়েছেন। অ্যাক্সিডেন্ট করেছেন, অন্যজনের চামড়া দিয়ে আপনার চামড়ার কোনো কাজ হবে না। অপারেশন করা দরকার, হার্ট অপারেশন, রগ লাগবে, বাইপাস সার্জারি লাগবে। বাইপাস সার্জারি করতে রগের দরকার। বাবার রগ দিয়ে সন্তানের হবে না, সন্তানের রগ দিয়া বাবার হবে না, কোন প্রাণীর রগ দিয়া মানুষের মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব। আল্লাহ বলছেন, বান্দারে তোর অপারেশন সম্পূর্ণ করার জন্য পৃথিবীর সব ডাক্তার তুই জমা করবি, কাম হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্মের পূর্বেই মার পেটে যখন তুই ছিলি, সেই সময় আমি আল্লাহ তোর পায়ের দিকে এক্সট্রা করে কিছু রগ আমি এক্সেস বানিয়ে দিয়েছি। যখন তোর অপারেশন লাগবে পার দিক থেকে সেই রগটা কেটে নিয়া বাইপাস সার্জারি করে নিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখটা বানায় দিয়েছেন। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্ম করে বানিয়েছেন যে প্রত্যেক ব্যক্তির চোখের পিছনে 1,70,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়েছেন। একটা রগ যদি কারো অকেজো হয়ে যায়, সে প্যারালাইজড রোগী হয়ে যাবে, সে অসুস্থ হয়ে পড়বে, সেন্সলেস হয়ে যাবে, মারা যাবে। প্রত্যেকটা সৃষ্টিগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম করে দেখছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ আমাকে আপনাকে দেখছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে একটা আলু বোঝানোর জন্য বলতেছে, একটা আলু যখন কোনো চাষি জমিতে লাগায়, একটা আলু ছোট্ট আলু লেগে আসলো, বড় হলে কেটে কেটে লাগায়। সে আলুটা যখন জমিতে রোপণ করলো, বপন করলো, 1 মাস 2 মাস 3 মাস পর যখন সে আলুটা দেখতে যায়, যে আলু লাগাইছে সে আলু কি আর জমিনে থাকে নাকি? কোথায় যায়? পচে মাটি হয়ে যায়। পচে কি হয়? মাটি হয়ে যায়। সেই পচে যাওয়া আলু থেকে ওই জায়গা থেকে 2টা নয়, 3টা নয়, 7টা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত আলু এক আলু থেকে বড় করেন। তিনি আমার কে? যে আল্লাহ তাআলা আমার আপনার চোখের সামনে একটা আলু জমিনে লাগানোর পর সে আলুকে পচায়া মাটির সঙ্গে মিশায়া দিয়া ওই রকম হুবহু আলু যদি 10-12টা করে আল্লাহ তাআলা উৎপন্ন করতে পারেন, আমার আল্লাহ আমার মৃত্যুর পর আমাকে মাটিতে পচায়া দিয়া আমাকে আবার তিনি জিন্দা করে তার সামনে কে হাজির করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আল্লাহর ভয়ে? মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়টা কখন জাগ্রত হবে? যখন বান্দার মধ্যে চিন্তা হবে আমাকে বিচারের মুখে মুখে হতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। আজকে যদি বিচারকদের মধ্যে এই সেন্সটা থাকতো, আমি আজকে বিচারক, আমাকে সঠিক বিচার করতে হবে, নচেত আমার আল্লাহর সামনে আমার বিচারের মুখে মুখে হতে হবে। কারো
বুকের ক্ষমতা ছিল না বেঠিক বিচার করা। মানুষ ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে কিন্তু সন্দেহ করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহর প্রতি সন্দেহ, পরকালের প্রতি সন্দেহ বান্দার তখনই আসে যখন বান্দার মধ্যে কিসের জ্ঞান না থাকে। আসতে বলবেন না, কিসের জ্ঞান না থাকে? কোরআনের জ্ঞানটা অর্জন করা আলেমের জন্য শুধু ফরজ আর সবার জন্য নফল। হ্যাঁ, ভালো করে কন। জান্নাত শুধু আলেমরাই নেবে, আর কারো জান্নাত নেওয়ার দরকার নাই। জান্নাত দরকার যার, কোরআন শেখা দরকার তার। না জেনে জান্নাত পাওয়া যাবে না। আমি একটু শক্ত কথাই বলে ফেললাম মনে হয়, কিন্তু এটাই বাস্তব কথা। আমি কি দোয়া করে দেব নাকি? এই যে উঠে যে দুই একজন বসেন, কেউ যদি এখন উঠে জোর করে ধরবেন, ঠিক আছে? যদি দেখেন খুব রাগ, একটা মুস্কি হাসি মেরে বলবেন ভাই বসেন, সব ঠান্ডা হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বসেন। কত রাত কত ভাবে কেটে যায়। গতবার এই সময় বিশ্বকাপ খেলা হলো, মনে আছে না? বিশ্বকাপ খেলা, মাহফিলে লোক নাই। ফাইনাল খেলার দিন আমার মাহফিল জামালপুর, যেখানে লক্ষাধিক মানুষ হয় সেখানে কয়েক হাজার মানুষ, সব বুঝেন নাই, সব গোল নিয়ে ব্যস্ত। রাত 3টার দিকে খেলা, 2টার দিকে উঠে উজু বানায়া সেজদা দিয়া কয় আল্লাহ আমার দল যেন জিতে। খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনায়, মারামারি হয় ব্রাহ্মণবাড়িয়া, 3 জন শহীদ হয়। আমার দেশ কি না পারে দেখেন। একটু বসেন না। সময় তো বহু ব্যয় করেছি বহু জায়গায়, কোরআনের জন্য সময় ব্যয় করি। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর আদালতে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ নিতে হবে না? কোরআনকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা কোরআনের জন্য সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত, আমাকে খুব আগে দিয়েছেন আপনারা। আমার দেশে মাহফিলে এই সময় ওঠা এটা বিশাল কঠিন ব্যাপার। ম্যাক্সিমাম জায়গায় আমাদের সময় হয় সবার শেষে। যদিও মাহফিল এলাকায় খুব দ্রুত শেষ হয়ে যায়, খুব ভালো একটা দিক এটা, ইতিবাচক দিক এটা, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ মাহফিল ছিল কয়েক বছর আগের কথা, মাহফিলে গেছি 9টার দিকে। হুজুর বলে হুজুর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আমারে কম্বল টম্বল দিয়ে হুজুর ঘুমান। তো বললাম আমি উঠবো কখন? হুজুর আপনি গতবারের মেহমান, প্রধান মেহমান যে সময় উঠছে তার চেয়ে 1 ঘন্টা আগে উঠবেন। আমি শুয়ে আছে, ঘুম তার হয় না। রাত 3টার দিকে আমাকে ডেকে বলে হুজুর চলে। তো বললাম রাত 3টার দিকে উঠালেন, গত বছর মেহমান উঠছিল হুজুর 4টায় উঠছিল। 1 বছর প্রগ্রেস হয়েছে। রাত 3টার দিকে। এমনও জনপদ আমার দেশে আছে। আমি খুবই খুশি। আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশনে ভুল না করা। খুব সুন্দর সময় আপনারা মাহফিলটাকে উদযাপন করছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা ঈমান এনেছি, ঈমান কি নষ্ট করা যাবে? ঈমান নষ্ট হওয়ার কারণ আছে না নাই বলেন তো? ওযু নষ্ট হয় না? ওযু নষ্ট হয় না? ওযু নষ্ট হওয়ার কারণ আছে না নাই? ঈমান নষ্টের কারণ আছে না নাই? আচ্ছা, শিরিক করবেন, ঈমান আছে না গেছে? বেদাত করবেন, ঈমান আছে না গেছে? কুফরি কথা বলবেন, ঈমান আছে না গেছে? ঈমান কিন্তু খুব দ্রুত চলে যায়, বান্দা টের পায় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সত্যবাদী কারা? সত্যবাদী হতে হলে 1 নাম্বার গুণ হলো ঈমান টানতে হবে, কিন্তু সন্দেহ করা যাবে না। সন্দেহ মুক্ত ঈমান বান্দার তখনই হবে যখন বান্দা কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনটাকে যত্ন করে শিখবে, জানবে, বুঝবে, শিখবে। আমার বন্ধুগণ, আল্লাহকে বিশ্বাস করতে হলে দুনিয়াতে আল্লাহকে দেখে বিশ্বাস করব না, না দেখে বিশ্বাস করব? দেখে বিশ্বাস করব। দেখেন একটা এই জায়গায় কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাদের 1 নাম্বার বিশ্বাসের জায়গা তিনি আমার কে, সেটাই দেখে না, না দেখে। আমার দেশের কিছু নাস্তিকরা বলে যা দেখিব না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। আনসিন ইজ নাথিং। কি দেখেন কমেন্ট কি, আনসিন ইজ
নাথিং। কমিউনিস্ট পার্টি যারা করে, বামপন্থী যারা, তাদের মূল বক্তব্য হল আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। মানে ওরা আল্লাহ কি মানে না, আছে না নয়? আচ্ছা, যারা 24 ঘন্টা মাথায় টুপি দেয় তারা ধর্ম ব্যবসায়ী নয়। যারা জনগণকে খুশি করার জন্য মাঝে মাঝে টুপি দেয় তারাই ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা ইসলামকে মানবো 1 ঘন্টা না 24 ঘন্টা? 1 ঘন্টা না 24 ঘন্টা? ইসলাম কিসের ধর্ম? সাময়িক ধর্ম না 24 ঘন্টা মানার ধর্ম? 24 ঘন্টা। বইয়ের সঙ্গে আমি কেমনে কথা বলবো? ইসলামে কথা আছে না নাই? সব আছে। ইসলামের নখ কাটার বিধান আছে, নখ কাটবো কেমনে? নখটা কাটার বিধান ইসলামে আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, প্রথম বিশ্বাসটাই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহকে আমরা দেখে বিশ্বাস করব না, না দেখে বিশ্বাস করব বলেন? না দেখে। কিন্তু ওইদিকে নাস্তিকরা কয় আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, যা দেখি না বিশ্বাস করি না। ওই সমস্ত কথা যারা বলে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই যে আমার সামনে আপনারা কথাগুলো শুনছেন, যন্ত্র ব্যবহার হচ্ছে, মাইক দানি কথা বলছি, এই মাইক পরিচালনার জন্য অবশ্যই এর পেছনে একটা শক্তি আছে না নাই? বলেন, কি দিয়ে চলতেছে মাইক? লাইট বলেন, কি দিয়া? বিদ্যুৎ দিয়ে। বিদ্যুতের কালার কি বলেন? দেখা যায়? বিদ্যুৎ দেখা যায়? আচ্ছা, মোবাইল আছে না নাই? তার আছে নাকি? তার আছে। কেমনে শোনেন? তার তো নাই। কোনো কিছু দেখা যাচ্ছে না, সরাসরি আপনি শুনতেছেন। তাহলে কেমনে শুনতেছেন? মাঝখানে কোনো তার নাই, না দেখে বিশ্বাস করছেন আপনি। বিদ্যুৎকে না দেখে বিশ্বাস করছেন। আবার মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করেছেন, তা বিশ্বাস করে নিয়েছি। বাতাস আমার গায়ে লাগতেছে, কোনো কালার নাই, কিন্তু অনুভব করছি বাতাস আছে, শক্তি আছে। বাতাসকে বিশ্বাস করলাম, বিদ্যুৎকে বিশ্বাস করলাম, ইথারকে বিশ্বাস করলাম, মাধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করলাম। আল্লাহর কিছু কিছু সৃষ্টি দুনিয়াতে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করে নিয়েছি। যারা বলে আনসিন ইজ নাথিং, তাদের গায়ে বিদ্যুৎ লাগায়া দিবা। দেখ আছে কিনা, দেখ ঠিক কিনা। একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখার খুব শখ করেছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, খুব মোহাব্বত রাখতেন, আল্লাহকে খুব কাছে টানতেন। তিনি কে বলেন তো? তিনি কে? আচ্ছা বলেন তো, এই নবীর রাগটা কম ছিল না বেশি ছিল? হাতে কি রাখতেন? বলেন, হাতে কি রাখতেন? লাঠি ব্যবহার করে নবীদের কি? খালি তসবিহ ধরবেন, খালি তসবিহ ধরবেন। বর্তমান দুনিয়ার কিছু ফেরাউন আছে না নাই? আসতে বলুন না, ফেরাউন আছে না নাই? ওই সমস্ত ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য মুসার শক্ত হাতে লাঠি নিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর, আল্লাহু ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। মুসার সঙ্গে ফাইট হয়েছে কার? বলেন কার? এটাই হচ্ছে ইমানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে কার? নমরুদের। রাষ্ট্রীয় শক্তির সঙ্গে মোকাবেলা করেছেন, বিরুদ্ধে মোকাবেলা করেছেন। বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই। ইব্রাহিম মুশরিকের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম কার ছেলে? মুশরিকের ছেলে। অথচ বাপ মুশরিক, তিনি কি শিরিক করেছেন? বাপ বলে, বাজান এই যে মূর্তিগুলো বেচতে হবে, আমি মূর্তি বানাইছি। পৌত্তলিক ছিল, মূর্তি বানাতো সে। ঝুড়িতে তুলে বলতেছে, বাজান এগুলো সব মাঠে নিয়ে আয়, বাজারে নিয়ে আয়, বিক্রি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো দেখতেন আর সহ্য করতে পারতেন না। ভাবতেন, হাই রে রব রে, রব আবার বিক্রি হয়। কি হয়? বিক্রি হয়। তো ঝুড়িতে করেন বলতেছে, বাজান এগুলো নিয়ে বিক্রি করতে, তুই নিয়ে আয়, আমি বুড়া মানুষ, তুই মাথায় করে নিয়ে আয়। কাব্বা আপনি যান, আমি আসতেছি।
সব মূর্তিগুলোর মাথা ভাঙছেন। মাথা কি করছেন? মটকায় দিচ্ছেন। মটকায় দিয়ে ঝুড়িতে করে নিয়ে আসছে, বাবার সামনে রেখে দিচ্ছে। আব্বাই যে নিয়ে আসলাম। জিব্বাই কামড় মেরে বলে, তুমি এগুলো কি করছো? একটারও তো মাথা ঠিক নাকি আব্বা, কি করবো? যখন ঝুড়িটা মাথায় তুললাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন মারামারি লাগছে, আমি উপর থেকে নামাতে নামাতে দেখি সবগুলোর মাথা শেষ। বাবার কি বলবে বলেন? বাবার কোনো উত্তর আছে? ছেলে তো আমাকে চিকন মার দিয়ে দিল। কি মার দিল? আমার বন্ধুগণ, বাপ করেছেন কি আর আমরা তার সন্তান করছে কি? আমার বাপ কি ভূমিকা পালন করেছেন, এই ভূমিকা পালন করতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষেপিত হলেন। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, উনকো তহজীবে নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বাবার সঙ্গে মসজিদে যায় না, এই যদি সেজদায় যায় কি হবে আল্লাহ জানে। যখন সে সেজদায় গেল তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? যে পোশাকে তোমার সতর ঢাকবে না সেই পোশাক পরা হালাল না হারাম? হালাল না হারাম? ওই জাহান্নামের পোশাকে আগুন ধরিয়ে দাও, জান্নাতের পোশাকগুলো পরো। মেয়েদের কৃষ্টি কালচার তো সব উল্টে গেছে। সারা বছর বোরকা পরে, এমন বোরকা পরে বোরকার গায়ে আবার সুমকি লাগানো, আয়না লাগানো আছে না? বোরকার কালার হবে কয়টা? বলেন কয়টা কালার হবে? একটা। কালো হবে, কাল গোরাব, কাকের মতো যেন দেখা যায়। সে বোরকার মধ্যে কত ডিজাইন, ওর মধ্যে আবার আয়না লাগাইছে। আয়না মানে আয়না মানে আসো। বোরকা পড়তে হবে দেখানোর জন্য না ঢাকার জন্য? ঢাকার জন্য। আমার মা বোনকে বোরকা পরায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আবার কিছু স্বামী আছে বউকে বোরকা পরায় না, বউকে দেখায়। বউকে কি দেখায়? বউ তো জাতীয় সম্পদ, তাই না? দেখানো, বউকে দেখায়। বউটাকে ছবিতে তুলে, ক্যামেরায় তুলে, মোবাইলে তুলে ছবি আবার ফেসবুকে পোস্ট করে এবং বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউকে আমরা জামাতের সাথে দেখি। জোরে কর নাউযুবিল্লাহ। এত নোংরা চিন্তা, এত বিকৃত মানসিকতা আজকে মানুষের মধ্যে জেকে বসেছে। সারা বছর বোরকা পড়ে কিছু মেয়েরা, বিয়ের দিন ঈদের দিন বোরকা ছাড়ে। আমি কি ভুল বলতেছি? আছে না নাই? বলেন তো আছে না নাই? বিয়ের দিন বোরকা ছাড়ে কেন জানেন? ওই যে কিছু অর্নামেন্টস আছে, কিছু গহনা টহনা আছে, বোরকা পড়লে তো দেখবে না। তো মাঝে মাঝে ওই বিয়ের দিন করে কি বোরকা ছেড়ে ওই গহনাগুলো দেখে, দেখো আমার না আমার আব্বা এই গহনা টুটু দিচ্ছে। আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা, এগুলো হালাল না হারাম? হারাম, এগুলো করা যাবে না। বিয়ের ভিতরে কিছু আপত্তিকর কিছু আচরণ আমরা লক্ষ্য করি। গায়ে হলুদ মুসলিম কালচার হতে পারে না। ডিজে পার্টি দেয়, ডেক সেট বাজানো হয়, মিউজিক বাজানো হয়, এগুলো হালাল না হারাম? বিয়ে একটা পবিত্র বন্ধন, বিয়ের একটা পবিত্র বরকতময় একটা অনুষ্ঠান কলঙ্কিত করে দিয়েছে আজ। দুনিয়ার নোংরামিগুলো বিয়েতে হয়। বিয়ের গোসল দেয় হলো, বিয়ের গোসলটা দেয় হলো ছেলেকে তার ভাবিরা। আমি কি ভুল বলতেছি? অথচ ফতুয়া দেয় কি জানেন? স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল করতে দেওয়া যাবে না। দেখ, যেটা জায়েজ সেটা হয় হারাম। অথচ স্বামীর ইন্তেকালে তার বউ তার স্বামীকে গোসল করাতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, ওটা বাধা দেয়। কিন্তু বিয়ের দিন গোসল করে কে? ভাবিরা। এটা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? বিয়ে করলেন আপনি, বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার শালী। কি আমি কি ভুল বলতেছি? শালী হাত ধুয়ে দেয়। বউকে কোলে করে ঘরে নিয়ে যায় হলো আপন ছোট ভাই মানে দেবর। এই নোংরামিগুলো আছে না? বলেন তো। আসতে বলে আছে না নাই? আমার দেশে কিন্তু অনেক জায়গায়, হয়তো এই জায়গায় না থাকতে পারে, আছে। চরম নোংরামি এগুলো। শালী কখনো দুলাভাইয়ের সঙ্গে কি দেখা করা যাবে? দেবরের সামনে কি দেখা করা যাবে?
আল হাম ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্যটা আজরাইল। দেখা করা যাবে না কি, ঠিক কিনা? আবার কিছু কিছু পরিবারে আছে বড় ভাবি হলো মায়ের মতো। আস্তাগফিরুল্লাহ, এগুলো নোংরা কথা। এগুলো ভাবি মানে কি জানেন? ভাবি শব্দটা কি? ভাব থেকে ভাবি, নামটাই তো ঠিক নাই। সম্মানিত ভাইয়েরা, শালি দুলাভাইয়ের পেছনে হুন্ডায় চড়ে এমন শালি বাংলাদেশে নাই তো? আসতে কয় আছে না? নাই। বউকে নেয় না, বউকে হুন্ডায় নেয় না। থাক, এই ওঠ, আছে না? নাই। শালিকে উঠায়। শালি এখন কি করবে? দুলাভাই মানুষ, বলছে না করা যায় কেমনে? ওঠে, একটু যত্ন নিয়ে ওঠে যে না, আমার দুলাভাইয়ের গায়ের সঙ্গে যেন আমার গানা লাগে। একটু দূরেই বসে, মাঝখানে ফাঁকা রাখে হুন্ডা। দুলাভাইয়ের সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। আছে না? আসতে পারে বলো, আছে না? নাই। আবার সেই শালি যখন মারা যায়, দুলাভাই হয়তোবা শালির কবরে নামতে নেয়, তখন হুজুর ফতোয়া দেয়, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শালির লাশ কখনো দুলাভাই বহন করতে পারে না। দুলাভাই মনে মনে করে সারা জীবন হুন্ডা নিয়ে ঘুরলাম, তখন কোনো ফতোয়া নাই। মরার পরে ফতোয়া শুরু হয়েছে। আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? বলেন বাস্তব না বাস্তব? সমস্ত পর্দা বিরোধী সমস্ত আচরণ মুসলিম পরিবারে রাখা যাবে, সতর্ক থাকতে হবে। 14 জন পুরুষ ছাড়া কোন পুরুষের সাথে একজন নারী দেখা করতে পারবে না। 14 জন। কয়জন? 14 জন। এটা কার বিধান? আল্লাহর বিধান। এর মধ্যে দুধ বোন আছে না নাই? দুধ ভাই আছে না নাই? দেখা করার অধিকার আছে না নাই? আচ্ছা, কেন দুধ বোন হারাম করা হলো বিয়ে? এর পিছনে অনেক বৈজ্ঞানিক কিছু কথা আছে, আমি শেষের দিকে গিয়ে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে? বলেন তো, ভালো করে বলবেন। ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? আর এখন হয়ে গেছে কি বলেন তো? ক্যারিয়ারের সাথে। ছেলে কি করে? মাস্টার্স, সাথে কি এমফিল, পিএইচডি সহ সব আছে। আর কি আছে? কে ইউরোপে তার সিটিজেনশিপ আছে, আমেরিকায় তার 2টা বাড়ি আছে, মঙ্গল গ্রহে অফিস আছে। আছে না নাই? এতগুলো ক্যারিয়ার হওয়ার পর তার বয়স হয়ে গেছে 60 বছর, এখন বিয়ে করবে। 60 বছর হওয়ার পর বাচ্চা খান নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন লোকজন কয়, এই ছেলে এটা তোমার দাদা না নানা? বলেন তো, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবন তুমি পার করে দিয়েছ, 60 বছরে বিয়ে করবা, তুমি বুঝবা কি? তুমি তো কচু বুঝবা। আমার নবী যে বিয়ে করেছেন 25 বছর বয়সে, স্ট্যান্ডার্ড এজ। যুবকরা বিয়ে করবা না? দেন কিচ্ছু কেন, আওয়াজ টাওয়াজ কিছুই নাই। দেন বুড়া চাচা ওকে করবো। বুড়া চাচারা আছেন, তারা বলেন করাবো, এটা করবো বললে তো আবার বুড়ির সঙ্গে গন্ডগোল লেগে যাবে। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া বয়সে না যৌবন বয়সে? নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন কম বয়সে, আবার বিয়ে যার সঙ্গে হয়েছে তারও কম বয়স। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দেশের মেয়ের বাপদের কিছু প্রবলেম আছে। মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দিতে নিয়ে আগে চিন্তা করে, আমার মেয়ে যার হাতে বিয়ে দেব তার কি আছে, এটা আগে দেখবেন। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সবার আগে দেখবেন সম্পদ না তাকওয়া? সম্পদ না তাকওয়া? তাকওয়া দেখে মেয়েটাকে বিয়ে দিবেন, সুখ পাবেন, আপনার মেয়ে সুখী হয়ে যাবে। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে না, টাকা দেখে না, অন্য কিছু দেখে নয়। আমার নবী যে ধনীর সঙ্গেও বিয়ে দিয়েছেন, গরিবের সঙ্গেও বিয়ে দিয়েছেন। বড় মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন মক্কার সবচাইতে বড় ধনী মানুষ ওসমান জিন্নুরাইনের সাথে, কিন্তু ধনীর কোনো অহংকার তার মধ্যে ছিল না। এত এত লাজুক তিনি ছিলেন, এত নিরহংকারী তিনি ছিলেন। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, লজ্জা যদি পৃথিবীতে কারো থাকে আমার ওসমান ছাড়া কারো নাই। জোরে কোন আল্লাহু আকবার। হায়া ওসমান খুব লাজুক তিনি ছিলেন, খুব মিতব্যয়ী তিনি ছিলেন। টাকা থাকলে তিনি খরচ করতেন না। একজন অভাবী লোক নবীর কাছে এসে কিছু চাইলে রাসূল বলেন, আমার জামাইয়ের কাছে চলে যাও,
জামাইয়ের কাছে গিয়ে দেখে জামাইটা করতেছে কি, তিনি কিছু তুলা শুকাতে দিয়েছেন, তুলাগুলো উড়ে যায়, উড়ন্ত তুলাগুলো লাফ মেরে ধরে ধরে তুলা আবার থুয়ে দেন। চিন্তা করি লোকের কাছে যাবো কেমনে, ফিরে গেছে। হুজুর আপনি কার কাছে পাঠালেন? সে তুলা উঠতে দেয় না। আবার যা, আরেকদিন আবার গেছে, এবার যে দেখি সাইয়েদনা ওসমান জিন্নুরাইন তার চোখের সামনে পিঁপড়াগুলো খাবার নিয়ে যায়, পিঁপড়ার মুখ থেকে সেই খাবারগুলো টেনে আবার থুয়ে দেন। সাহস পায় না। এবার গিয়ে বলতেছে হুজুর কার কাছে পাঠালেন? সেই লোকটা তো কোনো ক্রমে আমাকে কিছু দেবে না, কে যাও তুমি এবার আজকে গিয়ে যাও। যখন যে সাহস করে বলছে রাসূল আমাকে পাঠিয়েছেন, আমি অভাবী, দেখুন তো কিছু আমার জন্য করা যায় নাকি। শোনো, একটা বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে আসবে, 100টা উট তার মাল বোঝাই সহ আসবে, এর মধ্যে একটা উট তার মাল সহ সব আমি তোমারে দিয়ে দিলাম, যাও। অপেক্ষার প্রহর গুনছেন, ম্যানেজারকে বলেন ম্যানেজার তোমার মালিক ওসমান জিন্নুরাইন বলে দিয়েছে একটা ঘোড়া সহ তার সামান সব আমাকে দিয়ে দিতে। ম্যানেজার বলছে এখন দেওয়া যাবে না, কারণ এইগুলো মালগুলো সব মিলে আমি হিসাব আগে ক্লোজ করব, সবকিছু হিসাব বুঝায় দেওয়ার পর আমি তোমাকে সেখান থেকে মাইনাস করে তোমাকে যদি দিতে পারি আমার হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে, না আমি এখন দিলে আমার সমস্যা হয়ে যাবে। আবার গিয়ে বলতেছে সাইয়েদনা ওসমান আপনার ম্যানেজার তো মানা করলো, তার নাকি হিসাবে সমস্যা হবে। ওসমান জিন্নুরাইন বললেন সমস্যা যদি ম্যানেজারের সমস্যা যদি হয় হিসাব মিলাতে, এই মুহূর্তে গিয়ে বলো এই বাণিজ্য কাফেরের 100টা উট মাল সামান সব আমি তোমার দিয়ে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রকৃতির ছিলেন ওসমান জিন্নুরাইন। আবার আরেকটা জামাই ছিলেন সাইয়েদনা আলী, তার ঘরই নাই বাড়ি নাই, আল্লাহু আকবার, কারো কাছে চানও নাই তারা, কারো কাছে চান নাই তারা, অভাব ছিল তাদের গর্ব। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বিয়ে যখন হয়ে গেল রাসূল বললেন মা ফাতিমা রে বিয়ে দিলাম আমার এমন জামাইয়ের সাথে, ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা, যাও করে খাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। বাবা তার মেয়েকে নসিহা করছেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, এমন স্বামী আমি তোমাকে দেইনি মা, যাও সংসার করে খাও। আর এখনকার মেয়ের বাপ মেয়েকে যখন উঠায় দেয় ফোন নিয়ে যা, যদি কিছু হয় খালি ফোন দিবি, 14 গোষ্ঠী উদ্ধার করে খাইয়া ফেলাম, আছে না নাই? সুখ হবে, শান্তি হবে। বিয়ের পর শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? যে মহিলা বিয়ের পরে স্বামীর ঘরটাকে বাবার ঘরের চাইতে কম গুরুত্ব দেয় সে সুখী নয়, সুখী নয়, সুখী নয়। কথাগুলো কি বলার দরকার আছে? বলার দরকার আছে। স্বামীর গুরুত্ব অনেকে বুঝে না, স্বামীর দাম অনেকে বুঝে না। স্বামীর দাম আছে না নাই? স্বামীর দাম আছে, বইয়ের তো দাম একদম নাই, এখন আস্তে আস্তে কয় বইয়ের দামও আছে না নাই? আচ্ছা, মায়েরা হয়তো মনে মনে ভাববে হুজুর আপনি তো পুরুষের জাত, তো আপনি তো কবেন এগুলো। মেয়েদের দামও আছে, মেয়েদের দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন শোনো তোমরা বইয়ের কাছে ভালো হও, আমি বিশ্বনবী আমার বইয়ের কাছে ভালো। কারণ রাসূল বলেছেন যে বান্দি বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন সেই বান্দি আমার কাছে ভালো। আল্লাহু আকবার। এই জন্য সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ তো আসি রে ভাই। স্বামী স্ত্রীর কাছে সার্টিফিকেট নেবে, স্ত্রী স্বামীর কাছে সার্টিফিকেট নেবে। আমরা ভালো থাকবো উভয় উভয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। বুজুর্গি মানুষের কাছে দেখানো যায়, অমক পীরজাদা, অমক সাহেবজাদা, অমক বড় আলেম, অমক চেয়ারম্যান, অমক মন্ত্রী, অমক সম্মানী মানুষ, কিন্তু সে কি ভালো না মন্দ এটার চরিত্র সার্টিফিকেট দিবে হলো বাড়িওয়ালি অর্থাৎ বউ। ও জানে আমার স্বামী কত নম্বর লুচ্চা, ঠিক কিনা? এই জন্য ভালো থাকতে হবে নিজের পরিবারের কাছে। আমরা ভালো থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মন তো চাচ্ছে বহু কথা বলি, এক রাত পেয়েছি তো কথা বলি 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 কথা, কিন্তু সময় তো চলে যাচ্ছে, কেউ তো বাড়ি যাচ্ছেন না এখন আর, মোটামুটি এখন সবাই স্থিতিশীল হয়ে আছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কি মায়েরা আসছে? হ্যাঁ বলেন নাই ততক্ষণ ধরে আপনারা,
আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেয়ের দাম বেশি দিয়েছেন না ছেলের দাম বেশি দিয়েছেন বলেন তো? বলেন তো, মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? আচ্ছা, মায়ের অধিকার বেশি না বাবার অধিকার বেশি? মায়ের অধিকার বেশি, কিন্তু দাম বেশি কার? বাবার। হ্যাঁ, দামটা বেশি কার বলেন তো? আচ্ছা, সিনিয়র কে বলেন তো? আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? হ্যাঁ বলেন তো, সিনিয়র কে? আদম সিনিয়র, হাওয়া জুনিয়র। আচ্ছা, জুনিয়রের দাম বেশি হয় না সিনিয়রের দাম বেশি হয়? দেশ চালায় পৃথিবী চালায় এখন কারা? জুনিয়র না সিনিয়র? জুনিয়র না। ঠিক আছে না? পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, একজন পয়গম্বর মহিলা ছিলেন, নাম বলেন। আসতে বলে, আছে? তাহলে স্বামী স্ত্রী, পুরুষ এবং নারী নামাজে দাঁড়াবে, স্বামী স্ত্রীর মধ্যে ইমামতের দায়িত্ব পালন করবে কে? তো ইমাম বড় না মুসল্লি বড়? আচ্ছা, পুরুষ নারীকে চালাবে না নারী পুরুষকে চালাবে? বলেন, পুরুষ নারীকে চালাবে না নারী পুরুষকে চালাবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী পরিচালক না পুরুষ পরিচালক? পুরুষ নারীকে চালাবে। কার কথা? স্বামী বউকে ভাত খাওয়াবে না বউ স্বামীকে ভাত খাওয়াবে? স্বামী বউকে খাওয়াবে। স্বামীর দায়িত্ব, স্বামীর ফরজ, বউয়ের কি ফরজ? বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, সে যদি 1 টাকা স্বামীকে নাও দেয়, কোনো গুনাহ হবে না। তাহলে স্বামীর টাকার ক্ষয় আছে, বউয়ের টাকার কোনো ক্ষয়? আজ থেকে ক্ষয় এমন কামাই তারা করে যে কামাইয়ের কোনো ক্ষয়ই নাই, খালি কামাই, শুধু কামাই। এরপরে কয় আমাদের ঠকাইছে। আমাদের কি ঠকাইছে? মেয়েদের সম্পদের কোনো ক্ষয় আছে? কোনো খরচই তো নাই। অথচ বলে আমাদেরকে ঠকাইছে। বাবার সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, ছেলের পায়, মেয়ের পায়, মোহরানা পায়, এদিকে ব্যয় নেই। আয় আছে, ব্যয় নাই। আর পুরুষের আয়ও আছে, ব্যয়ও আছে। এরপরে কয় আমাদের ঠকাইছে। বুঝে না, জানে না। আমার মায়েরা, আপনিও যদি ভালো কাজ করেন আপনিও জান্নাত পেয়ে যাবেন। জান্নাতের ক্লাসে কোনো কম বেশি নাই, সম্মান মর্যাদায় কোনো কম বেশি নাই, কিন্তু পরিচালক তো একজন হতেই হবে। অবশ্যই পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। পুরুষরা মেয়েদেরকে চালাবে, পরিচালনা করবে। কারণ শক্তির দিক থেকে পুরুষ বেশি না মেয়েরা বেশি? গায়ের শক্তি পুরুষের বেশি না মহিলার বেশি? এই শক্তি কে দিয়েছেন? আসতে বলুন, কে দিয়েছেন? আবার বুদ্ধির দিক থেকে নারী বেশি না পুরুষ বেশি? পুরুষই বেশি। কেন? মেয়েদের ব্রেনের সেল হলো 39টা, পুরুষের ব্রেনের সেল হলো 49টা। এবং আল্লাহ রাসূল বলেছেন তোমাদের দুটো ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি, বুদ্ধির ঘাটতি, আর দ্বীনের ঘাটতি। আল্লাহু আকবার বলেন। রাসূল কত আগে জানিয়ে দিয়েছেন। তো এখন মেয়েদের খাবারও কিন্তু সিঙ্গেল, পুরুষের খাবার কিন্তু ডাবল। মার যে বুকের দুধ, মেয়ে সন্তানের যে মা হয় তার দুধটা হয় পাতলা, আর ছেলে সন্তানের যে মার স্তনের দুধ এটা হয় ঘন দুধ। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা আলীর সময় সম্ভবত, হ্যাঁ সাইয়েদনা আলীর সময় একই ঘরে দুই মহিলা সন্তান সম্ভব, দুইজন নারী রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ফয়সালা, ওই অন্ধকার রাত্রি দুজনের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে। একটা ছেলে একটা মেয়ে, দুইজনই জানে কার ছেলে আর কার মেয়ে, কিন্তু সকালবেলা লাগছে মারামারি। বলে এটা আমার ছেলে, ওকে এটা আমার ছেলে, লাগছে মারামারি। এখনো কি ছেলে সন্তানের দিকে টান কম না বেশি? বেশি। ছেলে সন্তান হলে মিষ্টির অভাব নেই, বাগাট, যাও সোজা বাগাট, কয়েক মন অর্ডার দাও, মিষ্টির সরাসরি। আর মেয়ে সন্তান হলে কি হয়েছে? কি আমি কি ভুল বলতেছি? মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে, কি যে ভুল হয়ে গেছে। আছে না মেয়ে? বলেন তো। মুসাওয়াদাও ও হুয়া কাযীম, আগের যুগেও মেয়ের সন্তান হলে পরে মনটা খারাপ হয়ে যেত। তো মেয়ের সন্তান ছেলে সন্তানের লাগছে মারামারি। সাইয়েদনা আলীর কাছে বিচার চলে আসলো, কি ফয়সালা করা যায়? সেই সময় তার ডায়াগনস্টিক সেন্টার নাই, ডিএনএ টেস্টও নাই, কি করা যায়? সেই সময়ের ওই সময়ে লেটেস্ট তথ্য সাইয়েদনা আলী কেমন করে দিলেন দেখেন। তিনি বলছেন দুই মহিলাকে ল্যাবরেটরিতে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠাও, স্তন থেকে দুধ বের করো, কাঁচের গ্লাসের ভিতরে দুধটা রাখা হলো। বলা হলো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা।
বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, কে এই দুধ যে স্তন থেকে বের হয়েছে আল্লাহ তাআলা তাকে ছেলের সন্তানের মা বানিয়ে দিয়েছে। যেটা পাতলা আল্লাহ তাআলা তাকে মেয়ের সন্তানের মা বানিয়ে দিয়েছেন। দুজনের করে দু সন্তান তুলে দেওয়া হলো। তো জানি কার সন্তান কার, দুজনের সন্তান দুজন নিয়ে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, আর চালাবো। এখন প্রশ্ন হলো দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো না, কি করবো? জি বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালিয়ে যাই। কেন পাতলা করলেন আর কেন ঘন করলেন? বুদ্ধি কম বেশি কেন করলেন? কারণ পরিচালনা করতে হবে না। বুদ্ধি যদি সমান সমান হয় তখন কি কেউ মানবে? কাউকে মানবে না। আল্লাহ দৈহিক ভাবে পুরুষকে শক্তিশালী করেছেন, মেয়েকে দৈহিক ভাবে শারীরিক ভাবে একটু দুর্বল করেছেন। বুদ্ধির ঘাটতিও দিয়েছেন, দিনের ঘাটতিও দিয়েছেন। এর মানে তাকে সম্মান কমিয়ে দেওয়া হয় নাই। রাসূল বলেছেন এই দুনিয়াতেও দুনিয়ার সমস্ত বান্দারা জেনে রেখে দিও, আল্লাহ তাআলা জান্নাত কিন্তু পুরুষের পায়ের নিচে রাখেন নাই। আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন নারীর পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের দামও আছে না নাই? মেয়েদের দামও আছে, মাদের দাম আছে। এই দামটা মা অক্ষুণ্ণ রাখতে হবে। জাহান্নামে কিন্তু মেয়েরাই বেশি যাবে। কেন কেন কেন? এর অন্যতম কারণ হলো মেয়েদের সবচাইতে বড় প্রবলেম হলো মেয়েরা তাদের সৌন্দর্যের পসরাগুলো পরপুরুষকে দেখায় দেয়। এটা কখনো করা যাবে না। আপনার সৌন্দর্যকে আপনি টিকে রাখবেন, কন্ট্রোলে রাখবেন, এটাকে রিজার্ভে রাখবেন, স্বামীর জন্য বরাদ্দ রাখবেন। পৃথিবীতে যত দামি দামি জিনিসগুলো আছে সব পর্দার মধ্যে থাকে। মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের পেটে মুক্তা। কত দামি জিনিস কত গভীরে পর্দার মধ্যে থেকে যায়। একজন নারীর দাম মুক্তার শুধু মতো নয়, আল্লাহ তাআলা নারীর দামটা এত দামি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন জান্নাত নামক বড় নিয়ামত আমি মার পায়ের নিচে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দামি দামি কিছু মহিলা ছিলেন, সেই দামি দামি নারীগুলোকে আপনারা অনুসরণ করবেন, ফলো করবেন। একজন নারী ছিলেন আসিয়ার মতো মানুষ, নাম শোনেন নাই? কার বউ ছিলেন? কার বউ বলেন? ফেরাউনের বউ। ফেরাউনের বউ হওয়ার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বউ হওয়ার পরেও, ফেরাউনের ঘরে থাকার পরেও তার ঈমান আছে না নাই? আবার ওইদিকে ইমরাত নূহ, ইমরাত লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ, তারা ছিল কাফেরা। নবীর ঘরে ঈমান নাই আর কাফেরের ঘরে ঈমান আছে। কাফেরের ঘরে থেকে ঈমানটা রেখেছেন, নবীর ঘরে থেকে ঈমান রাখতে পারে নাই। ঈমান একটা আলাদা বিষয়, ঈমানটাকে যত্ন করতে হবে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিলেন, এমন ঈমান এনেছিলেন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করেন নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা কে না জানেন? কম বেশি সবাই জানেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে তার নামটা কিয়ামত পর্যন্ত স্মরণাক্ষরে মানুষের সামনে উপস্থাপন করেছেন, তার দোয়াটাও রেখে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে থেকে সমস্ত দুনিয়ার সমস্ত অফার তিনি পেয়েছেন, রাজরানীর মর্যাদা তিনি পেয়েছিলেন, সব সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন। আমার বন্ধুগণ, ফেরাউনের বউ হওয়া মানে হলো রাষ্ট্রপতির বউ হওয়া। দাম কিন্তু কম নয়। কিন্তু আসিয়ার কাছে দুনিয়ার সম্মানটা আগে না ঈমানটা আগে? আসতে বলুন না, কি আগে বলেন? ঈমানটা আগে। ঈমানটাকে তিনি গ্রহণ করলেন। আর ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া এত বড় বেঈমানি তুমি করলে। দেখেন বেঈমান কি কয়, এত বড় বেঈমানি করলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী গো, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, ও আমার স্বামী, একসঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই, আপনি কালেমা পড়েন। ফেরাউন বলে, শোনো আসিয়া, আমি জানি মুসা ভালো, মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, জাহান্নাম জান্নাত সব সত্য, সবাই বাণী বিশ্বাস করি, কিন্তু আপনি মানবেন না কেন আমার স্বামী? আপনি মানেন। ফেরাউন বলে, মানবো কেমনে? মানতে গেলেই তো আমার গদি হেরে যাবে। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? এমন জাতীয় লোক এখনো সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। আকলমন্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরে গেলেন না জিতে গেলেন? হেরে গেল কে? হেরে গেল কে বলেন?
কিন্তু শাহাদাত বরণ করলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার হয়তো ক্ষণিকের জন্য তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু অনন্তকাল আসিয়া থাকবেন কোথায়? আল্লাহর ঘরের সাথে। যেরকম সুবহানাল্লাহ। এমন সুন্দর দোয়া তিনি করেছেন, জান্নাত পেতে হলে আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? আল্লাহ এক জায়গায় বলছেন, বান্দা তোর জন্য কিন্তু আসমানের দরজা খুলবো না। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলছেন, আমার আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার দেখাবে, ওই সমস্ত বান্দার জন্য আসমানের কোন দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলবো না। তারা কখনো জান্নাত পাবে না। যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ অসম্ভব, ওদের জন্য জান্নাত প্রবেশ তেমনই অসম্ভব। কার কথা? রেগে গিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে জান্নাত পাওয়ার জন্য আসমানের দরজা বন্ধ রাখা দরকার না খোলা দরকার? আসলে আল্লাহ তাআলা আসিয়ার আমলের কারণে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ফেরাউন বলছে, আসিয়া শোন, আমার একটা দাসী নাকি ইসলাম কবুল করছে, আমি ওকে মেরে ফেলবো তোর চোখের সামনে। দাসীকে নিয়ে আসা হলো, সামনে এনে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, 4 হাত পা পেরেক দিয়ে ঢুকায়া পেরেক দিয়ে 4 হাত পা আটকে ফেলে দিয়েছে, একটা করে অঙ্গ কেটে ফেলে। আর বলছে, আসিয়া রে, একই কায়দায় তোকে দুনিয়া থেকে বিদায় করব, এখনো সিদ্ধান্ত নেই। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, কিন্তু আমি তো মৃত্যুই চাচ্ছি, কারণ মৃত্যুবরণ না করলে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আমি তো মৃত্যুই চাচ্ছি, কারণ মৃত্যু আমার একমাত্র বাধা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে নিয়া। মৃত্যুকে আমি আলিঙ্গন করতে চাই। ফেরাউন করলো কি, হামানকে নিয়ে বসলো। ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, হামানকে ডাক দিয়ে বলে, দেখো তো কি করা যায়, বউটা নিয়ে বড় মুসিবতে পড়লাম। হামান বলছে, বুকের শত্রু বড় শত্রু, তাকে মাইনাস করে ফেলো। এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন, বউকেও ছাড়ে নাই, ঠিক কিনা? পথের কাটা মনে করে বিদায় করে দিয়েছে, এখনো পথের কাটা মনে করে মানুষকে হত্যা করে আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই তাগুতি শক্তি, যখন ফেরাউন যখন নিজেই যখন বলে ফেললো তোকে দুনিয়া থেকে বিদায় করব, জল্লাদটা রেডি হয়ে গেল। জল্লাদ তার সামনে করাত নিয়ে দাঁড়ায় আছে। ফেরাউন ইঙ্গিত দিয়ে দিল, করাতটা কপালে লাগালো, শেষবারের মতো বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। আস্তে করে হাতটা উঁচু করে আসমানের দিকে তাকায় বলছেন, সূরা তাহরিম সাক্ষী হয়ে আছে, তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দাও ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতুনের বহুবচন বাইতুন, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ওয়া নাজ্জিনি আমাকে বাঁচাও, মিন ফিরআউনা ফিরআউন থেকে, ওয়া আমালিহি তার দুষ্কর্ম থেকে, তুমি আল্লাহ আমাকে বাঁচায়া এমন একটা ঘর তুমি আমাকে দিবা আল্লাহ, যে ঘরটা তোমার ঘরের দেওয়ালের সাথে থাকবে। আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমারে নিয়ে যাও। আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার সঙ্গে আমার সম্পর্ক আমি করতে চাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বন্ধু তো আমার কেউ নয়, দিন শেষে আমার বন্ধু একমাত্র কেবলমাত্র আমার কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারদের বন্ধু দুনিয়াতে 3 জন বন্ধু হবে। 1 নম্বর হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ঈমানদার। ভাইয়েরা পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে যাবে। এই বন্ধুত্বগুলো আজীবন থেকে যাবে, এই বন্ধুত্বগুলো আমরা টিকে রাখবো। বাকি সমস্ত বন্ধুত্বগুলো হলো ভুয়া, খণ্ডকালীন, খুব সীমিত সময়ের জন্য। স্বামী আজকে আছে কালকে নাই, বউ আজকে আছে কালকে নাই, সন্তান আছে, মরে গেলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কখনো শেষ হবেন? দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আছে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমান টেনেছি আমরা, ঈমানটাকে আমরা ফ্রেশ রাখবো, সন্দেহ মুক্ত রাখবো। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ মুক্ত ঈমান আমরা আনবো। নাম্বার 2 হলো সত্যবাদী কারা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া
أنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে জানের কথা না বলে মালের কথা বলেছেন, কারণ যাদের মধ্যে মালের মহব্বত বেশি থাকবে তারা জান দিবে না। এইজন্য আল্লাহ আগে বলছেন মালটা আগে দাও, এরপর তুমি জান দিতে পারবা। এই দুনিয়া তো আকাম কুকাম যা কিছু করতেছে সব কিসের কারণে বলেন? মালের কারণে। আল্লাহ বলছেন মালের মহব্বতটা তোমার কমলে জানতে দিয়ে তোমার আপত্তি থাকবে না। আল্লাহ তাআলা দুটোই চাচ্ছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহর কালাম তো এমন একটা কালাম, একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াতে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, শহীদ হয়ে যাবে অথবা অন্য কাউকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন। সেই জান এবং মালকে আমরা আল্লাহকে দিতে পারবো না? সবাইকে দিতে পারবো না। আল্লাহ বুঝাই দিবেন আমাকে জান্নাত, আমরা জান্নাতকে নিতে চাই না। জান এবং মাল দেব কার পথে? আসতে বলবেন না কার পথে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? দুঃখে বুকটা ফেটে যায়, দুঃখে বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 52 বছর 53 বছর চলছে। আজকে 20 কোটি বাংলাদেশের মানুষ, তার 18 কোটি মুসলমান, কিন্তু 18 কোটি মুসলমানের অধিকাংশ আজকে নামাজ পড়ে না। এই নিয়ে জাতির কোনো মাথা ব্যথা নাই। অথচ জাহান্নামে যাবার 1 নম্বর অপকর্ম হলো কি? ছেড়ে দেওয়া। আসতে বলবেন না কি? ছেড়ে দেওয়া। শুধু মডেল মসজিদ বানালে হবে না, মডেল মুসল্লি আগে বানানোর দরকার আছে না নাই বলেন? আছে না নাই? আমরা মুসল্লি হব মডেল, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, আর আমার নবীর মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর আজকের দুনিয়ার মসজিদগুলো হয়ে গেছে পাকা, আর মুসল্লি হয়ে গেছে কাঁচা। আসল মুসল্লি শুক্রবারের না 5 ওয়াক্ত? বলেন 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 বলেন। রেগুলার না ইররেগুলার? রেগুলার মুসল্লি হলো প্রকৃত মুসল্লি। শুক্রবারে শুক্রালি চলে যায়, প্রথম কাতারে গিয়ে জায়গা নিয়ে মারামারি করে। আছে না নাই? 5 ওয়াক্ত মুসল্লি জায়গা পায় না। সভাপতি জোর করে হয়েছে সুদখোর, ঠিক কিনা? সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার ঘুষখোর। ভুল বলতেছি আমি? 3 জন 3 পদে বসে গেছে। খতিব খুতবা দিবেন কেমনে? জুমার দিন খুতবা দিতে নিয়ে খতিব হঠাৎ করে আয়াতের মধ্যে, আলোচনার মধ্যে বলে ফেলছেন, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে করতে খতিব কাম পায় নাই, কাজ পায় নাই, সবাদের চোখের দিকে তাকায় ওয়াজটা করছে। খুতবা শেষ, নামাজ শেষ, খতিবের দিকে সভাপতির চোখ রাঙ্গায় আসে, বলে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা, আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন? আমি কি ভুল বলছি? দখল করতে করতে মসজিদ কমিটিও দখল করে ফেলছে, নামাজ নাই। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার কমিটি থেকে, ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবেন নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? চরিত্রহীন না চরিত্রবান? সারা বছর নামাজ পড়ে না, শুক্রবারে পথ ঠিক রাখার জন্য খদ্দরের পাঞ্জাবি আর কি বলে মসমসা লুঙ্গি, ওই যে মানে কি দেওয়া, মার দেওয়া লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি, খালি আওয়াজ দিয়ে দিয়ে, হ্যাঁ খসর খসর করে, হ্যাঁ খসর বলতে পারতেছি না, খসর খসর আওয়াজ নিয়ে মসজিদের প্রথম কাতারে বসে বলে হুজুর ভালো করে আওয়াজ করেন, মামলা কিন্তু রেডি আছে। এরকম হুমকি দাতা মুসল্লি আছে না নাই? আচ্ছা, এমন মুসল্লি হওয়া যাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করে, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত উঁচু করে দেখান, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত
আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট দিয়েছি। আসুন না আমরা একটু দোয়ার দিকে যাই, আস্তে আস্তে আলোচনা চালাবো। এখন কি কয় আবার, অনেক রাত হয়েছে তাই না, শীতের রাত, অনেক মা বোন বাচ্চা, ছোট বাচ্চা কোলে নিয়ে আসছে। আলোচনা চালাবো, কি করবো? সারা রাত সবাই থাকেন, কম্বল দেন, আমি যাই। খুব ভালো, এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এলাকার বাসীকে তুমি আল্লাহ কবুল করো, কানাইপুরকে তুমি আল্লাহ কবুল করো, এলাকার জনপদকে তুমি ইসলামী জনপদে রূপ দিয়ে দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা তৈরি করে দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। যুবকদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দাও। এলাকার প্রত্যেকটা ঘরকে কোরআনের দুর্গ, ইসলামের দুর্গ বানিয়ে দাও। জোরে বলি আমিন। মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো, মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করো। এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন আছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। মন তো চায় আমি কথা বলি, কিন্তু সব দিকই খেয়াল করতে হবে, আমার দিকটাও তো দেখতে হবে, তাই না? আমি কথা বলছি, আপনি শুনছেন, কথা শোনা কঠিন না বলা কঠিন? বলা কঠিন। এই যে আমার কোনো বিশ্রাম নেই, এই যে চালাচ্ছি। তো যাই হোক, আমি ক্লান্ত নই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমলের পালা। কথা যতটুকু শুনবো, আমল করবো, তার চেয়ে কম না বেশি বলেন? আমলটা আমরা বেশি করবো। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল নাই তো। আমল কোথায়? ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে 3 জন থাকে মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আর কোন মুসল্লি কে? আপনারা 3 জন কেন? হুজুর আমাদের চাকরি যে। এই হচ্ছে অবস্থা। তো মসজিদ বানায় লাভ কি বলেন? যে মসজিদে মুসল্লি নেই সেই মসজিদ বানায় লাভটা কি? ঠিক কিনা? আর আমার নবীর মসজিদ ছিল কাঁচা। দুইজন এতিমের জায়গা রাসূল কিনে নিয়েছিলেন। আর বললেন, আবু বকর, ওমর, খেজুরের কিছু কাণ্ড নিয়ে আসো, গুল নিয়ে আসো। গুল না কি বলে এটা? হ্যাঁ, খেজুরের যে, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসো। এই গুলগুলো নিয়ে এসে এটাকে খুঁটি বানাও। খেজুরের কাণ্ড দিয়ে খুঁটি বানায়া, বেড়াগুলোকে খেজুরের পাতা দিয়ে বেড়া বানায়া, উপরের ছাউনিটা খেজুরের পাতা দিয়ে বানায়া ওই মসজিদে নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাইক ছিল না, আজান দিয়েছেন কে? মাইক ছাড়া কে আজান দিয়েছেন? বেলাল। ধলা না কালো? দেশি না বিদেশি? বিদেশি। আরব না, আজমি মানুষ, অনারবি মানুষ আজান দিলেন। কালো মানুষ কি আজান দিয়েছেন, আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল যখন দেখতেন আমার বেলাল আজান দিচ্ছে, আমার রাসূল থাকতেন না, সব কাজ ফেলে বেলালের সামনে গিয়ে আস্তে করে বসে যেতেন। বেলাল আজান দিতে নিয়ে যখন রাসূলকে দেখতেন, তখন নখটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলকে দেখে দেখে আজান দিয়েছেন সারা জীবন। কিন্তু রাসূল যখন মারা যাচ্ছেন, ঘর থেকে বের হতে পারছেন না, বেলাল আজান দেয় আর কান্দে, আজান দেয় আর কান্দে। রাসূলকে তো দেখি না। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যেতে পারছেন না, আমাকে বললেন, তুমি তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায় নামাজটা পড়ায়। আমার নবীজি নামাজে যেতে পারলেন না, বললেন, আয়েশা তোমার আব্বাকে বলো। নবীর মুসাল্লায়, নবীর জায়গায় যখন ইমাম চেন, সাহাবায়ে কেরাম হাওয়া করে কান্দে। নামাজ শুরু হয়ে গেছে, রাসূল বলছেন, আমার সাহাবীরা কান্দে, আয়েশা আমাকে একটু ধরো তো, আমি একটু দেখি আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। জানালার ফাঁকা দিয়ে উকি মেরে রাসূল দেখতেছেন আর কাঁদতেছেন। আম্মা জান আয়েশা আমার নবীজির চোখের পানিগুলো মুছে দেন আর বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা আমার এই চোখের পানি দুঃখের নয়, এই নামাজ আজকে স্বাধীনভাবে পড়তে পারছে আমার সাহাবীরা। এই নামাজ পড়তে নিয়ে মক্কার কুরাইশরা আমাকে আমার পিঠের উপর উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল। কোদাল খনন, খন্দকের পরীকে খনন করতে নিয়ে কোদাল মারতে মারতে আমার কোমর ভেঙে গিয়েছে।
আমার দাঁত ভাঙ্গা কোমর ভাঙ্গা ইসলাম আজকে কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে আমি আয়েশা আমি কাঁদি, এটা আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকাল করার পর পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বেলাল কোনদিন আর মসজিদে নববীতে আজান দেননি, কেউ দেওয়াতে পারেনি। খলিফারা বলতেন, বেলাল তোমার আজানটা শুনি না। তিনি বলেন, না আমি আজান দেব না। কেন? রাসূলকে না দেখে কি আজান দেওয়া যায়? সারা জীবন দেখে দেখে আজান দিয়েছি রাসূলকে, আমি রাসূলকে দেখি না, আমি আজান দেব না, দেব না। আল্লাহু আকবার। কি মসজিদ গড়েছিলেন আমার নবীজি। আমাদের মসজিদ যেন আবাদের মসজিদ হয়, আল্লাহ কবুল করুন। আমাদের মসজিদ যেন নামাজের মসজিদ হয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের ফ্যাশন নয়, যেন মুসল্লিদের ফ্যাশন হয়। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি বানাও, পরহেজগার বানাও, দিন বোঝার তৌফিক দাও, কোরআন বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলটা মাদ্রাসার মাহফিল। যারা আসছেন কেউ যাবেন না, আমাদের শেষ কাজ হবে দোয়া। আমরা দোয়া করে যাব। তার আগ দিয়ে এই প্রচন্ড শীত, বৃষ্টি পরবর্তী শীত, কুয়াশা, মাহফিল শেষ করে যে বাড়ি যাবেন, এত ঘন কুয়াশা দেখা যায় না, না? খুব কঠিন কুয়াশা। গতকাল থেকে, গত 2 দিন থেকে শুরু হয়েছে। দূরের মানুষগুলো আসার সাহস পাননি। 20-30 কিলোমিটার দূরের যে মানুষগুলো আসবে, তারা আসবে, ফেরার মানে এই সাহসটা পাননি, তারা অনেকে আসতে পারেননি। যারা এসেছেন আমি সবার কাছে একটু আরজ রাখবো, যদি মাদ্রাসার পক্ষ থেকে আপনার কাছে যদি একটা ব্যাগ যায়, কি সম্মান দেব না আমরা? ইনশাআল্লাহ আমরা সম্মান করবো না ইনশাআল্লাহ? কোরআনকে সম্মান জেনে আমরা কিছু দেব, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো। আমরা দেব কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু দুর্বল কিছু আমরা দেব না, একটু ধরে বলেই দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যে লাভলু মেম্বার তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকের মাহফিলে খুব বরকত পেয়েছি। বরকত মানে হলো আপনাদের যে উপস্থিতি, কেউ ওঠেন নাই, নড়াচড়া করেন নাই, আমি খুবই আনন্দিত হয়েছি। আল্লাহ তুমি আমাদের এই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জি, তো ব্যাগ ট্যাগ যাবে, ব্যাগে তো আপনারা দিবেনই। তো এখানে আশেপাশে অনেকেই বসে আছেন, ওদের চেয়ারে বসে আছেন দেওয়ার জন্য। ইতিম, এখানে ইতিমরা পড়ে না? ইতিমরাও আছে। ইতিমকে যে খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতের খাবার খাওয়ায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিমের দায়িত্ব যে পালন করবে, রাসূল বলেছেন আমি আর ওই বান্দা জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا
ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله غيب يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله ফরিদপুর জেলার সদর উপজেলার বসুনর সিংহদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ইতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত অর্ধযুগ ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল 2023 12 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব জুলফিকার আলী মেনু সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শামীম হক, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা ওয়াহিদুজ্জামান, মঞ্চে উপবিষ্ট আছেন নন্দিত আলেমে দ্বীন ঠেনঠানিয়া কামিল মাদ্রাসার অনারেবল
টিচার মাওলানা সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থতার কি গুরুত্ব অসুস্থ হলে বোঝা যায়, যৌবনের কি দাম বুড়া হলে টের পাওয়া যায়, সচ্ছলতার কি উপকারিতা একটু অসচ্ছল হলে টের পাওয়া যায়। তা আমরা সুস্থ আছি, নিরাপদে আছি, যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখো কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, অনেক মেহমান এখানে তথ্য নির্ভর, দলিল নির্ভর তারা আলোচনা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কেন বললাম সময় দেওয়া যাবে? এই জন্য বললাম, অনেকে মাস পথে যাওয়ার চিন্তা করেন। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। শেষ হবে কি দিয়ে? দোয়া দিয়ে। আমরা শেষটা করে যাব না ইনশাআল্লাহ? আমি খুব বেশি লম্বা কথা বলবো না। প্রচন্ড ঠান্ডা, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে যারা আজকের এই ঠান্ডার ভিতরে এসেছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। এবং যে নিচে মাটিতে বসে আছেন, মাটিটাও ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু এরপরেও কোরআন শুনতে আসছি তো আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিন যায় রাত আসে, রাত যায় সপ্তাহ আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর ঘুরে আসে, যুগ চলে যায়, অনেকের অর্ধ শতাব্দী চলে গেছে। এই করতে করতেই দিন যত যাচ্ছে, মৃত্যু আমার দূরে না কাছে? আসতে বলবেন না, কাছে না দূরে? কত রাজা মহারাজা, কত সম্রাট, কত শাসক, কত দাপট, কত ক্ষমতা, কত পাওয়ার, সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তো আমরা আসলে সবাই চালাক হতে চাই,
আমরা বুদ্ধিমান হতে চাই। আমার রাসূলকে একটা প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলুন তো সবচেয়ে চালাক লোকটাকে? মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে? আমার নবীজি বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বিচক্ষণ এবং চালাক যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যদি বেশি বুদ্ধিমান হতে হয়, আমরা বেশি করে স্মরণ করব কিসের কথা? মৃত্যুর কথা চিন্তা করলে অতি লোভ আসে না। মৃত্যুর কথা চিন্তা করলে মানুষকে ঠকানোর চিন্তা মাথায় আসে না। অতি লোভ চিন্তা করলে কি বলে, মৃত্যুর কথা চিন্তা করলে অহংকার আসে না। মৃত্যুর কথা চিন্তা করলে মানুষকে ঠকানোর চিন্তা আসে না। মৃত্যুর কথা চিন্তা করলে কোনো হারাম কাজে নিজেকে জড়ানোর চিন্তা মাথায় আসে না। তাহলে মানুষ ভালো হবে কিসের চিন্তা দিয়া? বলেন কিসের চিন্তা দিয়া? মৃত্যুর চিন্তা নিয়ে। এজন্য আমরা একটু বুদ্ধিমান হব। নবীর ভাষায় সেই বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মরতে মানা করেছেন এক জায়গায়, তুমি মরো না। এক জায়গায় বলছে না, ওয়ালা তামুতুন্না, মরো না, কখনো মরো না। কার কথা? আল্লাহর কথা। কেন বলছেন? এটা কি রাগে না আদরে? আদরে বলছেন, মোহাব্বত নিয়ে বলছেন। মরবা তুমি, কিন্তু সেই মরা মরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, কখনো মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি মুসলমান হতে না পেরেছো। আমার কাছে যদি আসতে হয়, মরার আগেই মুসলমান হয়ে আমার কাছে আসো। কার কথা? এটা কি রাগে না মোহাব্বতে? মোহাব্বতে। সবচাইতে বড় চ্যালেঞ্জ, আমি মুসলমান আছি কিনা। মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। ইহুদির ছেলে ইহুদি হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে যোগ্যতা না থাকে। মুসলিম হতে যোগ্যতার প্রয়োজন। জন্মসূত্র দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। জন্মসূত্র দিয়ে বান্দা আল্লাহর কাছে মুসলিমের সার্টিফিকেট পাবে না। মুসলিমের সার্টিফিকেট যদি পেতে হয়, ইসলাম থাকতে হবে তার মধ্যে 16 আনা। কত আনা বলেন? 16 আনা। জন্মসূত্রে যদি মুসলমান হওয়া যেত, পিতাকে দিয়ে সন্তান যদি কোন উপকার পেত, সন্তানকে দিয়ে যদি পিতা কোন উপকার পেত, তাহলে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ছিল মুশরিক, তার ছেলে ছিলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের বাপ হওয়ার পরেও আজরের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আসতে বলুন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু তার বউটা ছিল ইমরাতা নূহ, ইমরাতা লূত। এই দুইজন নবীরই বউ ছিল, স্ত্রী ছিল কাফেরা, ঈমান ছিল না, বেঈমান তারা ছিল। নবীর বউ হওয়ার পরও তাদের ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম? কি নাই? ইসলাম নাই, ঈমান নাই। ঈমান থাকলে মুমিন, ইসলাম থাকলে মুসলিম। ঈমান নাই মুমিন নয়, ইসলাম নাই মুসলিম নয়। ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য ইসলামটাকে লালন করবো আমরা জীবনের সকল জায়গায়। ইসলামকে আমাদের সবার আগে প্রাধান্য দিতে হবে। একটু কান লাগাবেন, ওই দিকে দেখেন,
একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউ ইসলাম কবুল করে নাই, তার ছেলেটাও ইসলাম কবুল করে নাই। ছেলের নাম হলো কেনান। ইন্নাহু লাইসা মিন আহলিক। আমার বন্ধুগণ, আমার নবী যার কাছে মানুষ হয়েছেন, যার আদরে লালন পালন লালিত পালিত হয়েছেন, যার কাছ থেকে ভাষা শিখেছেন, ব্যবসা শিখেছেন, সামাজিকতা শিখেছেন, সফর করা শিখেছেন, অনেক কিছু শিখিয়েছেন, যার কাছে নবীর পিতৃব্য, নবীর জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছিলেন। আপন চাচা আবু তালেবের মতো মানুষ সারা জীবন নবীজির সঙ্গে তার সময় কেটেছে। নবীজি তার ঘরেই থেকেছেন আবু তালেবের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। রাসূলকে বিয়ে করে দিয়েছেন আবু তালেব। এত কিছু করার পরেও আবু তালেব জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই, এজন্য সে জাহান্নামী। আমার বন্ধুগণ, বংশগত পরিচয় দিয়া, পিতা তার পুত্রের পরিচয় দিয়া, সন্তান তার পিতার পরিচয় দিয়া কোনো লাভ হবে না। সেদিন লাগবে হলো ঈমান। সেদিন থাকতে হবে ইসলামের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে এক নন এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন শাখা প্রশাখায় তোমাদেরকে ভাগ করে দিয়েছি, গোত্রে গোত্রে ভাগ করেছি, যেন তোমরা ক্বাবাইলা লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন, শোনো, কোন বংশগত কৈলিন্যতা আমার কাছে প্রাধান্য পাবে না। আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বড় দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি চৌধুরী, আমি সরকার, আমি মোগল, আমি পাঠান, আমি মির্জা, আমি সৈয়দ, তুমি যদি নবীর পরিবারের সদস্য, নবীর পরিবারের যদি বংশের লোক হও, ঈমান নাই, আবু তালেবের মতো অবস্থা হবে তোমার। আমার বন্ধুগণ, বহু কথা আছে, আস্তে আস্তে করে মূল আলোচনার দিকে চলে যাই। আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করি। আমি শুরু করেছি সূরাতুল হুজুরাতের ৩-৪ আয়াত তেলাওয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি। সূরা হুজুরাত থেকে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 10টা অর্ডার দিয়েছেন। কয়টা অর্ডার? 10টা হুকুম তিনি দিয়েছেন। আমরা 10টা হুকুম একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই কিতাব থেকে কথা শুনবো, যে কিতাবটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলেও গোটা পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ মহাগ্রন্থ সেই কিতাবই। কিয়ামত পর্যন্ত সব পুরাতন হয়ে যাবে, কিন্তু কোরআন কখনো পুরাতন হবে না, নতুনত্ব নিয়ে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাবের মুজিজা হলো সব পুরাতন হয়, কোরআন পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আল্লাহর কালাম চ্যালেঞ্জ কিতাব, চ্যালেঞ্জের কিতাব।